ভাইরা বন্ধুরা, ওই যখন রাম মন্দিরে যায় রেখে দিল, মন্দিরে ঢুকার পরে সে মেয়ে লোকের পোশাক খুলে ফেলবো, লুকায় এসে তার নিজের পোশাক নিয়ে নিল, যায় নামাজটাও নিয়ে নিল। মন্দিরে ঢুকেই হাফেজে কোরআন যায় নামাজ বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেল। জানালা দিয়া তাকায়, রাত যখন 12টা বাজবে, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হবে, সিগন্যাল দেওয়া হবে, সিডুর হওয়ার সময় হয়ে গেছে, সবাই সতর্ক হয়ে যাও। যেই মাত্র 12টা বেজে গেল, হাফেজে কোরআন তাকায় দেখলো, ওই যে সাগর থেকে দেখা যায় বিশাল আকারে পানি উপরে উঠতেছে, পানির উপরে আবার আগুন দেখা যায়। সাথে সাথে সে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দেয়। তিলাওয়াত শুরু করে আর কয়, মালিক আজকে প্রমাণ হবে দেও দানবের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি। আজকে প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। ভাইরা বন্ধুরা, যেই মাত্র পানিটা আসতেছে দানবের রূপ ধারণ করে, সাথে সাথে সূরা ইয়াসিন পড়ে সে একটা ফু দিল। ফু দেওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা ইয়াসিনকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায়া পাহাড়ের মতো উঁচু হওয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। পানির মোকাবেলায় আল্লাহ পাক পাঠায় দিলেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর কালামের আসর আসেনি না নাই? আল্লাহর কালামের আয়াতের আসর আসেনি না নাই? বিবারিয়ার হুজুর রাহিমাহুল্লাহ, ফখরে বাঙ্গাল রাহিমাহুল্লাহ, উনাকে একদিন এক নাস্তিক কয়, হুজুর মানুষে আই আপনাদেরকে কয়, হুজুর একটু ফু দেন, ফু দেন, ফু দেন। এই যে ফু দেন, একটা বাতাস ছাড়লেন, এটা কি হইল? এভাবে মানুষদেরকে আপনারা ধোঁকা দিয়ে আর কতদিন চলবেন? ওইটা ওই বর্তমান নাস্তিকদের সাথে মিল আসেনি না নাই? হ্যাঁ, জান্নাত জাহান্নাম কোত্থেকে আসলো? জান্নাত জাহান্নাম তো হইব কিয়ামত হওয়ার পরে। হুজুরে যে মেরাজের ওয়াজ করতে গিয়ে জান্নাত জাহান্নামের কথা বললো, জান্নাত জাহান্নাম তো আল্লাহ বানাইছে ওই না, নাউজুবিল্লাহ করে। কেমন পণ্ডিতের পণ্ডিত বুঝেন। আবার কয়, হুজুর মেরাজে গেছেন, এই সময় আপনি এই কি পাইলেন কোত্থেকে? এই সময় তো কোরআনই নাজিল হয় নাই। কেমন পণ্ডিত! কোরআন কখন নাজিল হইছে এটাই জানে না, আর আসছে একজন মুফতি সাহেবের, একজন মুহাদ্দিস সাহেবের ভুল ধরার জন্য। এই নাস্তিকেও কয়, হুজুর এই মানুষ একটু পানি ভরা চায়, আর আপনারা পানি ফু দেন অথবা গায়ে ফু দেন, এই যে একটা বাতাস দিলেন, এই ধোঁকাবাজি করে আর কতদিন চলবে? নাউজুবিল্লাহ, জোরে কোন। হুজুর বলতেছে, আমি কোরআনে আয়াত পড়ে ফু দেই, এতে কিছু হয় কি হয় না এটা তোমার বুঝে আসে না। কয় না, এটা একটা বাতাস, তো ফু দিলেন বাতাস, এটা কি হবে? আল্লাহর ওলি ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি বুঝবা কেমন করে? তুমি তো একটা জারজ সন্তান, তোমার তো বাপেরই ঠিক নেই। যে এই কথা বলছেন, এর চেহারা লাল হইয়া বডি ফুলে গেছে, হাত পা গুছাইতেছে, হুজুর এখনই ধরবে। মৌলবী এত বড় কথা আমারে বলছো? পুরা বডি ফুলে গেছে গুসায়, চেহারা লাল হয়ে গেছে, মানুষজন জমা হয়ে গেছে। মানুষ রাখ রাখ রাখ, কি হয়েছে? কি হয়েছে কয় না। মৌলবী আমরা কইল কি? হুজুর কি কইছেন? হুজুর কয়, আমি তারে কইছি হে একটা জারজ সন্তান, একটা হারামজাদা, ওর বাপের ঠিক নেই। মানুষ কয়, হুজুর আপনি অত বড় একজন হুজুর, হুজুর এই গালিটা কেমনে দিলেন? হুজুর বলতেছে, হাইসা হাইসা হুজুর কয়, আমি যে তারে গালি দিছি মূলত গালি না, আমি তারে জবাব দিছি, জবাব। সে যা জানতে চাইছে ওটা জানাইছি। কেমন? হে জানতে চাইছে যে আমরা যে কোরআনের আয়াত করে ফু দেই, এই ফুতে কি হয়? ফু তো একটা বাতাস, এই বাতাসে তো কিছু হওয়ার কথা না, আমরা নাকি এরকম ফু ফা দিয়া ধোঁকাবাজি করি। এটা বুঝাইছে তারে। কেমনে বুঝাইছেন? বুঝো না তোমরাও? আমি যে ওরে হারামজাদা বলছি, এটা একটা বাতাস ছাড়ছি, বাতাস। কি ছাড়ছি? ভালো করে বুঝছেন? তারে কি মারছি?
না, তারে কি ইটা মারছি? না, তারে কোনো ধরনের টাচই আমি করি না, শুধু একটা বাতাস চাচ্ছি। এই বাতাসটাও একটা নাপাক বাতাস, একটা গালি। এতে করে দেখেন তার চেহারা লাল হয়ে গেছে, তার বডি ফুলে গেছে। একটা নাপাক বাতাসে যদি এমন আসর থাকে, তার চেহারাটারে ফুলাইয়া দেয়, বডিটারে লাল করে দেয়। কোরআনের আয়াত পাক, কোরআনের আয়াত করে বাতাস দিলে যে আসর করে, এটা বুঝাইবার লাগে তারে গালিটা দিছি। বুঝে আসছে? আপনারা বুঝছেন নি? নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি সিলেটের, আমাদের সিলেটের বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। হুজুরের শনি মঙ্গলবারে ফু দিতেন, পানি ফোড়া দিতেন, পানি ফোড়া। তো মানুষজন এরকম পানি নিয়ে যেত। তো হুজুর অনেক ব্যস্ত থাকতেন, এজন্য মাঝে মাঝে করতেন কি, মাদ্রাসার সামনে একটা পুকুর ছিল, হুজুরে ওই পুকুরের মধ্যে ফু দিয়া চলে যেতেন, আর মানুষকে বলতেন তোমরা পুকুর থেকে পানি নিয়ে যাও। তো হুজুরে পুকুরে ফু দিয়া চলে গেছেন, মানুষের পুকুর থেকে ওই বোতল ভরে ভরে পানি নিয়ে যাইতো, কাজ হয়ে যেত। এখন একদিন এক লোক আসছে হুজুরের খুব মহব্বতের, খুব মহব্বতের, এরকম একটা কাচের জগ, এই কাচের জগ নিয়ে আসছে। অসুবিধা হইতেছে আপনাদের? এরকম কাচের জগ ভরা পানি নিয়ে আসছে। আয়েশা বলতেছে, হযরত আমার একটু একটু পানি ফোড়া, হুজুর একটু ফু লাগবে। হুজুর বলতেছে, কেন? আমি তো পুকুরে দিয়ে আসলাম, তুমি পুকুর থেকে নিয়ে যাও। হুজুর আমার কেমন কেমন, হুজুর আমার এটাতে দিয়া দেন, এত বড় পুকুর, ফু দিছেন এক কোনায়, ওই জায়গায় ফু লাগে নাই না লাগছে এটাও জানি না, কোন ভাই ফু গেছে আর কোন ভাই গেছে না, আমি কোত্থেকে পানি নেব? হুজুর আমার জগটার মধ্যে একটা ফু দিয়া দেন। হুজুর বলতেছে, ও আমার ফু পুকুরের কোন দিকে গেছে আর কোন দিকে গেছে না এটা তোমার একই নইতেছে না, তোমার জগে ফু দিতাম। তো ঠিক আছে, জগ ধরো, কাচের জগ তুমি ধরো, আমি ফু দেই। কাচের জগটা এবার ধরে, আমাদের উস্তাদরা পাশে দাঁড়ানো, সবাই দেখতেছে, এই কাচের জগটা সেইভাবে ধরে রাখছে, আর হুজুর একটা ফু দিছেন। ফুটা দেওয়ার সাথে সাথে কাচের জগ টাস টাস করে ভেঙে পড়ে গেছে। কিসের পানি? পুকুরে ফু দিছি, তোমার একই নয় না, জগে ফু দিমো। ঠিক আছে, জগ ভালো করে ধরো, জগ ওই নাই, জগ আছে, জগ ওই নাই। ওই হাফেজে কোরআন আল্লাহর কালাম সূরা ইয়াসিন পড়ে ফু দিল, আল্লাহ ওই কোরআনের সূরা ইয়াসিনকে এমন পাওয়ারফুল এক বোমা বানায় দিলেন, সাগর থেকে পাহাড় পরিমাণ উঁচু হয়ে যে সিডোর আসতেছে, এর মোকাবেলায় চলতেছে, সিডোর আসতেছে, আল্লাহর কোরআনও যাইতেছে। আল্লাহু আকবার, জোরে কর। আমার ভাইয়েরা বন্ধুরা, সামনের দিকে যায়, মোকাবেলা হয়ে গেল আল্লাহর কোরআনের সাথে। মুহূর্তের ভিতরে সাগরের সিডোর, পাহাড় পরিমাণ উঁচু যে সিডোর ছিল, সাগরে আবার দেবে গেল। মুহূর্তের ভিতরে আল্লাহর কোরআন জয়ী হয়ে গেল, আর দেওদানবের কারসাজি পরাজিত হয়ে গেল। ভাইরা বন্ধুরা, সকালবেলা আসছে ওরা লাশ নেওয়ার জন্য, লাশ